জমি ফেরতের দাবিতে কেন উত্তপ্ত শিবপুর? কেনই বা ক্ষোভে ফুঁসছেন আন্দোলনকারীরা? কারণ জানতে পিছিয়ে যেতে হবে বেশ কয়েকটা বছর। তখন বাম আমল, শিল্পের প্রতিশ্রুতি দিয়েই শিবপুর মৌজার ৩০০ একর জমি অধিগ্রহণ করে বামেরা। এরপর কেটে গেছে ১৬টা বছর, ক্ষমতার পালাবদল হয়েছে। বাংলার কুর্সিতে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিবপুর মৌজার ৩০০ একর জমি ফাঁকা পড়ে রয়েছে এখনো। সকালে এসছে ওরা ভয় দেখাইছে, আমরা ভয় করছি না পুলিশ প্রশাসন। আমাদের মরবে বাঁচবে আরো এরকমই হবে আমাদের। বাসিন্দাদের দীর্ঘদিনেরই দাবি অধিগৃহীত জমিতে শিল্প হোক। কোনো সরকারের আমলেই বাস্তবায়িত হয়নি এলাকাবাসীর সেই দাবি। যাদের জমি গেছে শিল্প হলে তারাও কাজ পাবে, যাদের এই এলাকার যারা বাসিন্দার তারাও কাজ পাবে। ক্ষমতায় আসার পরেই রাজ্যে লগ্নি টানতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তা নিয়েই ২০১২ সালে অধিগৃহীত জমি পরিদর্শন করেন তখনকার শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ সে সময় জানিয়েছিলেন, অধিগৃহীত জমিতে গড়ে উঠবে শিল্প তালুক। শুরু হয় কাজ, কিন্তু মাঝপথেই থমকে যায় প্রকল্প। তারপর পেরিয়ে গেছে আরও ৫টা বছর। শিবপুরের ৩০০ একর জমিতে এবার গীতবিতান সিটি করে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গে বিশ্বভারতীর আদলে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় গড়ে তোলারও পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত মানতে নারাজ জমিদাতারা। তাদের দাবি, শিল্পের জন্য নেওয়া জমিতে শিল্পই করতে হবে। শিল্প হলে কাজ পাবেন এলাকার ভূমিপুত্ররা। বিশ্ববিদ্যালয় বা আবাসন গড়লে তাদের জীবনযাত্রায় কোনো পরিবর্তন আসবে না। তাই শিল্প না হলে জমি ফেরতের দাবিতেই অনড় এলাকাবাসী। আর এই ইস্যুতেই আন্দোলন দানা বাঁধছে বোলপুরের শিবপুর মৌজায়। শিবপুরে আন্দোলন জোরালো রূপ পাচ্ছে, কারণ চাষিদের খুব স্পষ্ট দাবি, কৃষির মাধ্যমে তাদের বাসস্থান হতে পারে, তাদের কর্মসংস্থান হতে পারে, কিন্তু কোনো আবাসনের মাধ্যমে তাদের কোনো কর্মসংস্থান হওয়া সম্ভব নয়। ফলে তাদের এই আন্দোলন আগামী সময়েও চলবে এবং এখনও চলবে বলে তারা স্পষ্ট জানাচ্ছে। ক্যামেরাম্যান অমরনাথ দত্তের সাথে প্রসেনজিৎ মালাকার, ২৪ ঘন্টা।